হ্যালো এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আমি আমাদের চ্যানেলে যতবারই মাটনের রেসিপি শেয়ার করেছি আপনারা কিন্তু ভীষণ ভালোবাসা দিয়েছেন। আমি ভাবলাম আজকে একটু অন্য রকমের একটা মাটনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের শেখাবো আজকে মাটন কোরমা। মাটন কোরমা যেমন রাজকীয় নাম তেমনই কিন্তু রাজকীয় হলো এই স্বাদ। আপনাদের কোনো একটা স্পেশাল অকেশনের শো স্টপার হতে পারে এই মাটন কোরমা। উপকরণ বেশ অনেক রকম লাগে এই রেসিপিতে, কিন্তু আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদের সাথে মাটন কোরমার রেসিপিটা শেয়ার করার। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে প্রথমে আগে আপনাদেরকে উপকরণগুলো দেখিয়ে নিই। মাটন কোরমা বানানোর জন্য আমি প্রথমেই 1 কেজি রিয়াজি মাটন নিয়েছি। মাটনটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। 1 কেজি মাটনের জন্য আমি 4টে মাঝারি মাপের পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি। আমি 1 কাপ নারকোল কোড়া নিয়েছি। নারকোল কোড়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই কোরমা বানানোর জন্য। এবার আমি 1 কাপ টক দই নিয়েছি। 2 টেবিল স্পুন আদা বাটা, 2 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা, হাফ কাপ মতো কাজু বাদাম নিয়েছি কিছু গোটা গরম মশলা যেমন দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ আর বড় এলাচ, একটা তেজপাতা নিয়েছি। 1 টিস্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, 2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, 1 টেবিল স্পুন আমি জিরে গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো নিয়েছি, জায়ফল আর জাবেত্রী গুঁড়ো নিয়েছি আমি 1 টেবিল স্পুন, চিনি আর নুন নিয়েছি স্বাদ মতন। চলুন এবার রান্নাটা শুরু করি। তার জন্য প্রথমেই একটা কড়াইতে আমি 1 to 2 টিস্পুন ঘি আর তার সাথে 2 টেবিল স্পুন সাদা তেল বা ভেজিটেবল অয়েল গরম করে নেব। তেল আর ঘি গরম হয়ে গেলেই প্রথমে লম্বা করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমরা কিন্তু খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আমি সামান্য নুন ছড়িয়ে দিলাম। ঠিক আমরা যেমন বেরেস্তা বানাই ঠিক সেভাবেই কিন্তু পেঁয়াজটা প্রথমে ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবো অন্ততপক্ষে 7 থেকে 10 মিনিটের জন্য। দেখুন পেঁয়াজগুলো প্রপারলি কিন্তু ভাজা হয়ে গেছে, সুন্দর একটা লাল রঙও এসছে। এবার আমি পেঁয়াজটা একটা প্লেটে একটু তুলে রাখছি। এবার ওই সেম ঘি আর তেলে আমি কাজু বাদামগুলো দিয়ে দিলাম। কাজু বাদামগুলো আমি এবার একটু হালকা করে ভেজে নেব। এই ধরুন মিনিট খানেক মতন হাই ফ্লেমেই ভাজবো, তবে বেশি ভাজবেন না, তাতে কিন্তু কাজু বাদামটা পুড়ে যেতে পারে। যখন দেখবেন এরকম একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসছে তখনই কিন্তু কাজু বাদামগুলো আমি তুলে একটা পাত্রে রেখে দিলাম। আমি কিন্তু পেঁয়াজ এবং কাজু বাদাম দুটোই ভেজে একটু ঠান্ডা করে নেব। এবার পালা নারকোল কোড়াটা ভেজে নেবার। নারকোল কোড়াটা কিন্তু আমরা বেশিক্ষণ ভাজবো না, মিনিট খানেক কি মিনিট 2 মতো ভেজে নেব। নারকোল কোড়াটা আমি দিয়ে দিলাম, দিয়ে হালকা করে হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। যখনই কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখনই আমি নারকোল কোড়াটা তুলে রাখলাম, আর তুলে রেখে কিন্তু নারকোল কোড়া ভাজাটাও একটু ঠান্ডা করে নেব। এবার আমি একটা প্রেসার কুকারে 2 to 3 টেবিল স্পুন মতো ঘি আর 2 টেবিল স্পুন মতো ভেজিটেবল অয়েল বা হোয়াইট অয়েল গরম করে নেব। গরম হয়ে গেলেই প্রথমে আমি তেজপাতা দিলাম গোটা গরম মশলা। তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে 2 মিনিট মতো আমি সতে করে নেব, যতক্ষণ এই তেল আর ঘিটাতে বেশ গরম মশলার একটা সুন্দর ফ্লেভার আসছে। 2 মিনিট পরেই আমি মাটন পিসগুলো দিয়ে দেব। মাটন পিসগুলো কিন্তু প্রথমেই আমি ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই রেখেই কিন্তু আমি মাটনগুলো ভাজবো। মাটনটা দেবার পর মাটনটা ভাজতে ভাজতেই দেখবেন মাটন থেকে তার নিজস্ব জলটা ছাড়তে শুরু করছে। 3 থেকে 4 মিনিট মতো ভালো করে ভেজে নিয়ে আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে দেওয়ার পরই সামান্য একটু চিনি দিলাম। নুন দেওয়ার ফলে কিন্তু মাটন থেকে আরও একটু নিজস্ব জল রিলিজ হবে। এবার মাটনটা আমি আরও 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে প্রথমে দিয়ে দেবো রসুন বাটা, তারপর দিলাম আদা বাটা, তারপর দিলাম কাঁচা লঙ্কা বাটা। সব কিছু দিয়ে মাটনের সাথে আমি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে রান্না করে নেব। রান্না করতে করতে বা ভাজতে ভাজতে দেখতেই পারবেন মাটনের কালারটা কিন্তু চেঞ্জ হতে থাকছে। এরই মাঝে আমি জল গরম করতে বসিয়ে দিলাম। এবার আমি মাটনে একে একে গুঁড়ো মশলাগুলো দেব। প্রথমেই দিলাম লাল লঙ্কার গুঁড়ো, তারপর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, দিলাম সামান্য হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর জায়ফল জাবিত্রী গুঁড়ো। মাটনের সাথে সমস্ত গুঁড়ো মশলা ভালো করে আমি মিশিয়ে নেব। অন্ততপক্ষে আমি 3 থেকে 4 মিনিট আবারও সবকিছু ভালো করে কষিয়ে রান্না করে নেব। মশলা যাতে পুড়ে না যায় তাই সামান্য পরিমাণ গরম জল ঢেলে ভালো করে কিন্তু কষিয়ে আমি রান্না করব। মশলাটা দেখবেন ভালো করে মিশে গেছে, আর এই সময় আমি টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে হাই ফ্লেমে মাটনের সাথে আবারও টক দই ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব।
সামান্য একটুখানি গরম জলও দিলাম যাতে মশলা বা টক দই কোনোটাই পুড়ে না যায়। এই অল্প অল্প করে গরম জল দিয়ে কষিয়ে রান্নাটা করব বলেই কিন্তু প্রথমে আমি একটুখানি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। ওইদিকে মাটনটা যতক্ষণে রান্না হচ্ছে তারই মাঝে আমি কোরমা রান্নার আসল যে মশলা সেটাকে একটু তৈরি করে নেব। তার জন্য ব্লেন্ডারে আমি প্রথমেই নারকেল কোড়াটা দিয়ে দিলাম, যেটাকে আমরা ভেজে রেখেছিলাম। তারপর দিলাম কাজু বাদাম ভাজাটা, দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ। তবে পুরো ভাজা পেঁয়াজটা কিন্তু আমি দেব না, সামান্য পরিমাণ ভাজা পেঁয়াজ কিন্তু রেখে দেব। আর আমি সবশেষেতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল। সবকিছু খুব ভালো করে কিন্তু আমি ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই মশলাটাই কিন্তু আসল স্বাদ আনবে কোরমাতে। এদিকে দেখুন মাটনটা কষে কিন্তু একদম তেল ছাড়তে শুরু করেছে। এবার ওই ভাজা পেঁয়াজ, কাজু বাদাম আর নারকেল কোড়ার যে পেস্টটা সেটা সম্পূর্ণ ঢেলে দিলাম মাটনে। ভালো করে সবকিছু মিশিয়ে নেব। এবার ওই ব্লেন্ডারে আমি 1 কাপ পরিমাণ গরম জল ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে মাটনে ঢেলে দিলাম। ব্লেন্ডারে কিন্তু অলরেডি বেশ খানিকটা মশলা ছিল, তাই জন্য সেখানে গরম জল মিশিয়ে ভালো করে সেটাকে গুলিয়ে আমি মাটনে দিয়ে দিলাম। দেখুন ইনস্ট্যান্টলি কিন্তু মাটনের গ্রেভির কালারটা একদম বদলে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। আর গ্রেভিটা কিন্তু অলরেডি দেখতে ভীষণ থিক এবং রিচ লাগছে। মোটামুটি 2 থেকে 3 মিনিট ভালো করে মাটনটা কষিয়ে নিয়ে কিন্তু আমি যে বাকি পেঁয়াজ ভাজাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই ভাজা পেঁয়াজে কিন্তু একটা ভীষণ সুন্দর ফ্লেভার মাটন কোরমাতে আসবে। এবার ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মাটনটা আমি 7 থেকে 10 মিনিট আরো কষিয়ে নেব। কষাতে কষাতে দেখতেই পাচ্ছেন মাটনের কালারটা কিন্তু আবারও একদম বদলে গেছে আর ভীষণ সুন্দর তেলও ছাড়তে শুরু করেছে। মাটন যেহেতু আমি অনেকক্ষণ ধরেই কষাচ্ছি তাই কিন্তু মাটনটা সেদ্ধ হতেও শুরু করে দিয়েছে। এরকম সুন্দর কষে আসলে কিন্তু আমি এবার 1/2 টিস্পুন মতো কেওড়ার জলটা দিয়ে দিলাম। এবার আমি 2 কাপ গরম জল মাটনে ঢেলে দিলাম। ভালো করে গরম জলটা দিয়ে মিশিয়ে নেব। সুন্দর ঝোল ফুটে আসলেই প্রেসার কুকারের লিডটা আমি দিয়ে দিলাম। দিয়ে হাই ফ্লেমে আমি একটা হুইসেল বা সিটি আসলে ফ্লেমটা একদম লো করে দিয়ে আরো 3টে হুইসেল বা সিটি পড়া পর্যন্ত ওয়েট করব। আমাদের মাটন কোরমা কিন্তু অলমোস্ট রেডি হয়ে এসেছে। আমি এবার প্রেসার কুকারের লিডটা খুলে আপনাদেরকে একবার মাটন কোরমার কালারটা দেখাই। মাটনের কালারটা কিরকম এসছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর এই মাটন কোরমা থেকে যে একটা অসাধারণ সুন্দর গন্ধ বেরোচ্ছে সেটা যদি আপনাদের সাথে এই মুহূর্তে আমি শেয়ার করতে পারতাম তাহলে আমার ভীষণ ভালো লাগতো। আমাদের মাটন কোরমা কিন্তু ইজ রেডি টু সার্ভ হট। সার্ভ করার আগে আমি সামান্য একটুখানি নারকেলের দুধ ওপর থেকে ছড়িয়ে দিলাম। এটা অবশ্যই অপশনাল, তবে একটু দিয়ে দেখবেন নারকেলের দুধ ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দিলাম আমি সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো। আমি সার্ভ করছি গরম গরম মাটন কোরমা, উপর থেকে আমি আরো বেশ খানিকটা ভাজা পেঁয়াজ ছড়িয়ে গার্নিশ করে নিলাম। আমি উপর থেকে আরো খানিকটা নারকেল কোড়া ভাজা ছড়িয়ে দিলাম। এই আগের দিন আপনাদেরকে বলেছিলাম না, যখন নারকেলের পোলাওয়ের রেসিপিটা শেয়ার করেছিলাম, রেসিপি শেষে বলেছিলাম একটা মাটনের দারুণ রেসিপি নিয়ে আসছি। আমি কিন্তু মাটন কোরমার কথাই বলেছিলাম। যারা এখনো নারকেলের পোলাওয়ের রেসিপিটা দেখেনি তারা কিন্তু অবশ্যই চেক আউট করবেন। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক শেয়ার করে দেবো। এছাড়াও কিন্তু আপনারা মাটন কোরমাটা সার্ভ করতে পারেন রুটির সাথে বা পরোটার সাথে বা নানা রকম পোলাওয়ের রেসিপির সাথে। আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি নানা রকম পোলাওয়ের রেসিপি আছে, প্লিজ চেক আউট করবেন। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। এই ধরনের রেসিপিগুলো কিন্তু আমার আপনাদের সাথে শেয়ার করতে ভীষণ ভালো লাগে। নতুন কিছু আপনারাও শিখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী আরো একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।